রহস্যে ঘেরা আমাজন বন কেমন? চলুন আমরা এই ভিডিওটিতে আমাজন বন সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেই। দক্ষিণ আমেরিকার আমাজন নদী বিধৌত অঞ্চলের বিশাল এলাকা নিয়ে গঠিত আমাজন অরণ্য বা আমাজন জঙ্গল। একে চিরহরিৎ বনও বলা হয়। পৃথিবীর ফুসফুস খ্যাত 70 লক্ষ বর্গ কিলোমিটার অববাহিকা পরিবেষ্টিত, যার মধ্যে 55 লক্ষ বর্গ কিলোমিটার এলাকায় মূলত আর্দ্র জলবায়ু দ্বারা প্রভাবিত। বিরল বৃহৎ প্রাণী, অদ্ভুত বৃক্ষরাজিতে পূর্ণ এই জঙ্গল এখনো বিশ্বের অন্যতম রহস্য। আমাজন বন 9টি দেশ জুড়ে বিস্তৃত, যার 60% রয়েছে ব্রাজিলে, 13% পেরুতে এবং বাকি অংশ রয়েছে কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফরাসি গায়ানায়। এই জঙ্গলে এত বিরল প্রজাতির প্রাণী রয়েছে যা অন্য কোথাও দেখা যায় না। আমাজনে 85 লাখ প্রজাতির পোকামাকড়, 428 প্রজাতির উভচর, 378 প্রজাতির সরীসৃপ এবং 427 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে। অনিন্দ্য সৌন্দর্যের পাশাপাশি বিপজ্জনক অনেক প্রাণী আমাজনে বসবাস করে। আমাজনে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সাপ আনাকোন্ডা, যা অন্য কোথাও দেখা যায় না। এছাড়াও রয়েছে লাল চোখা ব্যাঙ, বিভিন্ন প্রজাতির পোকামাকড়, চিতাবাঘ, বানর, বৈদ্যুতিক ইল, মাংসখেকো পিনহারা, বিষাক্ত ডার্ট ফ্রগ সহ অসংখ্য বিষাক্ত জাতের সাপ ও বিভিন্ন ধরনের সরীসৃপ প্রাণী। আমাজনে প্রায় 390 বিলিয়ন বৃক্ষ রয়েছে, যা প্রায় 16,000 প্রজাতিতে বিভক্ত। হরেক রকমের গাছপালা দিয়ে আবৃত এই বনে বেশিরভাগই চিত্রহরিৎ বৃক্ষ, তাই এই বনকে চিত্রহরিৎ বনও বলা হয়। পৃথিবী জুড়ে যেসব রেন ফরেস্ট রয়েছে তার অর্ধেকটা এই অরণ্যে, তাই একে রেন ফরেস্টও বলা হয়। আমাজনকে রেন ফরেস্ট বলা হলেও এর অর্থ কিন্তু এই নয় যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয়, বরং রেন ফরেস্ট বলা হয় এখানকার অত্যাধিক আর্দ্রতা, বৃষ্টিপাত এবং গরম আবহাওয়ার কারণে। প্রচন্ড গরমের কারণে বাষ্পীভবনের হার অনেক বেশি, যার কারণে আর্দ্রতা এবং বৃষ্টিপাত বেশি হয়। প্রাণী বেঁচে থাকার জন্য গাছপালার গুরুত্ব অপরিসীম। গাছপালা না থাকলে প্রাণীর অস্তিত্ব থাকতো না। তাই পৃথিবীতে প্রাণী বেঁচে থাকার জন্য যে অক্সিজেন প্রয়োজন তার 20% আসে এই বন থেকে। এজন্য আমাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয়। আমাজনের নদী বেশিরভাগ নদীর উৎস। বিশ্বে যে পরিমাণ পানি দরকার তার বেশিরভাগই আসে আমাজন নদী থেকে। বিশ্বে পানির চাহিদা মেটাতে আমাজনের গুরুত্ব অনেক বেশি। আমাজন নদীতে 3000 প্রজাতির মাছ ও জলজ প্রাণী রয়েছে। আমাজন বনে বসবাস করে 300-এর বেশি উপজাতি। এছাড়া 10 লাখের বেশি ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর মানুষ আমাজনে বসবাস করে। এদের মধ্যে বেশিরভাগই ব্রাজিলীয়, যারা পর্তুগিজ এবং স্প্যানিশ ভাষায় কথা বলে। এদের নিজস্ব কিছু ভাষাও আছে। এদের মধ্যে কিছু আবার যাযাবরও আছে। এদের বহির্বিশ্বের সঙ্গে তেমন কোনো যোগাযোগ নেই। আমাজনের পরিবেশ বিপর্যয় নিয়ে পরিবেশবিদরা বিভিন্ন মতবাদ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের একজন বিজ্ঞানী আশঙ্কা করেছেন যে আমাজন অরণ্য আগামী 50 বছরের মধ্যে বিলীন হয়ে যেতে পারে। অপরিকল্পিত বন নিধনের জন্য এমনটা হবে বলে ধারণা করা হয়। পেনিসিলভেনিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক জেমস এলকক বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য প্রদান করেন। তার মতে জটিল প্রতিক্রিয়া নামক পরিবেশ সম্পর্কিত প্রক্রিয়ার এমনটা ঘটতে পারে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন।